আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। তো আমরা আজকে আছি আমাদের এলাকায় কলাডামা 30 নম্বর ওয়ার্ডে, এবং আমাদের এখানে কিছু লাউ গাছ রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ছোট আকারে একটি কচু গাছ আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে কিছু কিছু লাল শাক রয়েছে। আমরা এখন কথা বলবো এখানে যে চাষি যে চাষ করছেন এখানে কি কি রয়েছে, এবং আমাদের সাথে আছে আমাদের বেলাত ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাইয়া কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাইয়া আজকে আমরা কি দেখতে আসছি বুঝছেন, জি 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 চলুন আমরা একটু দেখি যেখানে কি জি কি জি। আছে। আমাদেরও এরকমের ইচ্ছা যে আমরা এরকমের ফসল ফলাবো, এবং 50 টাকা 100 টাকা। 2 টাকা। হ্যাঁ, আর শহরে আমরা কিনি কিন্তু একটা আগার দাম 60 টাকা 70 টাকা করে। আর তো আমরা বেচতে গেলে তো দাম পাই না। এই অবস্থা দেখুন। এবং এই যে লাল শাকের আটি কত টাকা করে বিক্রি করেন? এই 400 টাকা 500 টাকা কেজি। 500 টাকা কেজি, কেজি হিসেবে বিক্রি করেন? কেজি হিসাবে। তারা এই যে কিন্তু আমরা কিনে মোটা আনি, হিসাবে বিক্রি করে এই যে 40 আমরা টাকা করে কিনে আনতে হয় আমাকে কেজি হিসাবে। কেজি হিসাবে। এবং এই মানে লাল শাকের মানে এবং কি কি শাক আছে এখানে বলেন, এই যে আছে ফালাচ্ছেন। পালং শাক আছে, লাল শাক আছে, ধনিয়া পাতা আছে, লাউ লাউ আছে, আচ্ছা। কুমড় গাছ আছে, কুমার গাছ আছে, কি মিষ্টি কুমার গাছ। মিষ্টি কুমড়। আর এই যে পাশাপাশি দেখতেছি এই যে এখানে রয়েছে লেবু এই গাছ। লেবু গাছ। লেবু গাছ কি লেবু এটা? এটা আছে কাগজি লেবু। ও আচ্ছা, চলেন তাহলে আমরা একটু দেখে আসি ভিতরে। তো আমার ওই যে সাথে লেবু আছে, যে লেবু ভাইয়া দেখো, আছে, লেবু দেখো। তারও ইচ্ছা কিন্তু এরকমের সবজি ফলাবে, এবং এই যে লেবু আছে। লেবু কিন্তু এখানে কিন্তু আছে, এই যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এবং চলুন আমরা একটু ধীরে ধীরে দেখি যে এখানে একটি লাউ রয়েছে, বড় ধরনের লাউ। এটা মোটামুটি আকারে কয় টাকা বিক্রি হওয়ার সম্ভাবনা আছে বলেন? ওই লাউটার দাম আছে 100 টাকা। 100 টাকা। চলুন আমরা একটু লাউটা দেখি। এই দেখুন কত বড় বড় যে লাউ পাতা, এই যে দেখতে পাচ্ছেন, এই যে আগাগুলো দেখতে পাচ্ছেন, এই আগাগুলো কিন্তু তারা কিন্তু বিক্রি করতে পারে। এবং এই হচ্ছে লাউ, নিচ থেকে যদি দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এই আর কি কত সাইজে লাউ। এই যেটা জুম করে দেখাচ্ছি, এই হচ্ছে লাউ। চলুন এবার আমরা একটু এই রাস্তাটা ঘুরে একটু ওই পাশ থেকে আসি। তার কারণ হচ্ছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে শাক ফলানোর ফলে হাঁটার মতো রাস্তা নেই। তার কারণে চলুন আমরা একটু ওই পাশ থেকে ঘুরে ঘুরে দেখে আসি। ফারুক ভাই, এখানে তো দেখলাম যে আপনার অনেক রকমের সবজি আছে, ঠিক আছে। এখানে মানে ক্ষয়ক্ষতি কি হয় আপনার, কি রকমের হয় একটু বলবেন? এই ক্ষয়ক্ষতি এই যে জাল জুল কাটাকাটি হয়। জাল কি কাটি ফালাই দেয় হ্যাঁ, জাল নাকি? কাটতে ফেলায়। এটা মানুষ কি ক্ষতি করে এই আপনাদের? বলতে পারি না মানুষের কি ক্ষতি হয়। জাল কাটতে ফেলায়, হ্যাঁ। যা জুয়া কাটতে ফেলায়, অনেক কিছু মানে হয়ে যায়। মানুষে এরকমের ক্ষতি করে আর কি প্রতিনিয়ত। ওই লেবু হইলে লেবু এবং ওই ঔষধ কি কোনো ঔষধ ব্যবহার করেন এখানে? ঔষধ ব্যবহার করি। কি কি ঔষধ দেন আপনি? ওটা হইলো দাঙ্গমার ঔষধ। আর এরপর ওই পোকামাকড় ঔষধ দেই মানে এতে গাছে। প্রচুর পরিমাণে ব্যয়বহুল আছে আর কি। হ্যাঁ, চলুন আমরা একটু হাঁটি এবং দেখি। হইলে তোমার তেলাপিয়া আছে, এরপর ওই আছে তেলাপিয়া, পোনা, পাঙ্গাস, পিছনে মানে এতে কি মাছও মানে ফালাইছেন অনেক নাকি? অনেক অনেক মাছ ফেলাই নিয়ে আছে। মানে এইটার মাইকে ভিতরে কোপে কাপে চল দিয়া। পেঁচাই গেছে আর কি। এই আবার যে আপনারা জঙ্গল দেখতে গেছে। পাচ্ছেন এখানে কিন্তু জঙ্গল, প্রচুর পরিমাণে জঙ্গল। তার কারণ এখানে কিন্তু মানুষ, যদি জঙ্গল যদি না থাকে তাহলে পরিষ্কার থাকাকালীন কিন্তু মানুষ এরকমের ঢুকে কিন্তু তার সবজি কিন্তু নষ্ট করে ফেলে। যার কারণে উনি এরকমের পথ বেছে নিচ্ছেন। সে কারণে আর কি জঙ্গলগুলো পরিষ্কার করা হয় না। দেখুন কত সুন্দর লাগে দেখতে লাল শাকগুলো একদম। আজকে কি সার দিয়েছেন এখানে নাকি? যে আজকে সার দিয়া পানি দিছি। ও আচ্ছা, এটা কি সকাল টাইমে সার দেওয়া হয়? না, এই মাত্র দিলাম। ও আচ্ছা, মাত্র কি মানে সার দিয়ে তারপর কি পানি দেওয়া হয়? হ্যাঁ, পানি দেওয়া এবং এই এইটা। সার দেওয়ার কতদিন পরে বিক্রি করেন আপনারা? এই তো এই কত 10-15 দিন পর বিক্রি করবো। মানে সার দেওয়ার 10-15 দিন পরে? হ্যাঁ এটা তো মানে এই সার দেওয়ার প্রায় 2-3 দিনের ভিতরে যদি মানুষ খায় তাহলে তো ক্ষতি আর কি। হ্যাঁ, তো এটা মানে কতদিন, মানে আর কত বড় হইতে পারে আর কি? এটা অনেক বড় হইবে। এটা হওয়া একটু অনেক, তো এটা হইলো বড় লাল শাক। ও আচ্ছা, চলুন তাহলে আর একটু দেখি। আচ্ছা ভাই, নিজের হাতে লাগানো এরকমের সবজি খেতে কি রকমের লাগে আপনার? খুব ভালো লাগে। মানে এটা কি মানে ভাতের লগে মা দিলে টকটকা লাল হয়, হ্যাঁ এই খাইতে মিষ্টি লাগে। ও আচ্ছা। আর এখানে যে এই যে লাউ গাছ দেখলাম, ঠিক আছে, এবং বিভিন্ন সবজি আছে, মাছ আছে, ঠিক আছে, আর কি কি আছে এখানে?
তার তো ওই ছেড়ে গাছ ফলাইছি কয়েক ফিট ওই মার গেছে। আর ওই জাল কাটতে কুটতে সব কিন্তু সারা করে এই জালের অবস্থা যা যা। জালের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন আমার এই দর্শক, জাহাজ এই সিরিজের মিলে আমার এই 15,000 টাকা খরচ হয়েছে। পনেরো 15,000 টাকা। খরচ হয়েছে। 15,000 টাকার মানে আপনার এইখানে হ্যাঁ, এই সবকিছু। জাহাজটা দেওয়া আমার গোছাই তো দর্শক আপনারা দেখতে পেলেন যে আসলে ওনার মুখ থেকে শোনা যে ওনার সবজিগুলো কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর, এবং লাউ গাছ রয়েছে এখানে, বিভিন্ন রকমের সবজি রয়েছে, সবুজ শাকসবজি। তো আজকে বিদায় নিচ্ছি আপনাদের মাছ থেকে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।